10:30 দিকে আমি রেডি হয়ে গেছি এক্সিবিশনে যাওয়ার জন্য। বাট আমাদের এক্সিবিশনে পৌঁছানোর কথা ছিল 10:30টার মধ্যে, আমরা 10:30টার মধ্যে এখনও বেরিয়ে উঠতে পারিনি। আর এদিকে দিদিও চলে এসেছে আমাদের রাতের রান্না করার জন্য, কিন্তু গীতা পিসি আসেনি আজকে, মানে লেট হবে। বান্ধবন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে, সৌভিক গেছে বাথরুমে, কখন বেরোবো কোনো আইডিয়া নেই, মিনিমাম আরও আধ ঘন্টা। কবেকার বলতো এটা? এই ইউজ করছি, 6 মাস হতে চলবে। করছি তো, তুই তো আমার অনেক জিনিসই ইউজ করিস না। না 6 মাস না, 4 মাস হয়েছে। দেখেছিস দেখ, আমি চান টান করে রেডি হয়ে গেছি, মানে সকাল থেকে আমি সবার আগে রেডি হয়েছি, সব কিছু করেছি। এরা এত লেট করছে, এত লেট করছে। কালকে আমি সৌভিককে রাতে বলেছিলাম যে নিচে বলে দিই যে রুটি তরকারি আমরা খেয়ে যাবো, বলেছিলাম না আমি দায়িত্ব নিচ্ছি, সকালে উঠে ভাত আর ডিম সেদ্ধ খাওয়ানোর দায়িত্ব আমার। নিজের সব থেকে লেটে উঠেছে, এখন আমরা না খেয়ে যাচ্ছি, ওখানে গিয়ে নাকি কিছু খাবো। জানতাম আমি এটাই হবে, আসলাম এসে গেছি। অনেক দিন পর আমার কর্মচারীরা কাজবাজ পেয়েছে, কতদিন পর, কি ভালো লাগছে না? লোকেশনের ব্যাপারটা নিয়ে সবিক একটু টেনশনে ছিল, তাই জন্য আমরা আর গাড়ি বার করিনি। লোকেশন নিয়ে একটু টেনশনে ছিল না, পার্কিংটা নিয়ে। একটা পেছনে নিয়ে নেবো নাকি? এয়ারপোর্টে যাই করে ফ্লাই করে কাকুর কাছে চলে যাই, একটা ভেতরে হনুমান মন্দির থেকে। এতগুলো এক্সিবিশন করেছি, বাট এই 7 সকালবেলা কোথাও আসিনি, এই ফার্স্ট এত সকাল সকাল, আর তাও আবার এত গরমে। পুরী যাওয়া যা হচ্ছে না বলে এখানেই দর্শন হয়ে গেছে। মন্দির পর্যন্ত তো এসে গেছি, কিন্তু এরপরে হচ্ছে মেন কনফিউশন, বুঝতে পারছি না এখান থেকে কোথায়। সৌভিক গেছে জিজ্ঞাসা করতে। মুক্ত মঞ্চ, মুক্ত মন, মুক্ত মঞ্চ। ফার্স্ট টাইম এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে আর আমরা স্টল দেবো, এটা ফার্স্ট টাইম। এগুলো চকলেট, এখানে কিছু ক্যান্ডেলসও আছে দেখো। আমি আর শান্তনুদা গোছাচ্ছি, আর একজন এখানে ল্যাপটপ খুলে বসে থাকে। কি অবস্থা বলো? বলছি এই ফুলগুলো আলাদা করলে কি বেটার হতো? আলাদাই করে দাও নাকি? এই ছোট এটাতে রেখে দাও, ছোটটা। এখানেরও স্পেসটা অনেকটা পেয়েছি, দুটো টেবিল মিলিয়ে আমি সাজাতে পেরেছি। তুই এখানে কাজ করতে এসেছিস, আমাকে হেল্প করতে আসিস না? তুই বাড়ি চলে যা, যা চলে যা। ভাবছি কি একটা র্যাপিডো করে ইয়েতে চলে যাই, বল না এখানে কি আছে জানো ওটা? ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা, জগন্নাথ প্লাজা। মানে তুই একটুখানি একটা কাজ কর, তুই বাড়ি চলে যা। কেন? আমার একটুখানি কাজ করে আমি চলে আসছি। সেটা দেখতেই পাচ্ছি। একটুখানি কি করবো, আমি আসছি এখন 12টা 24 বাজে, তো আমি 1টার মধ্যে চলে আসবো। তোমাদের সাথে শ্রীরামপুরে দেখা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, এই আন্টিটা থেকে কেক খেয়েছিলাম আমি। এই কেক না চকলেট গো? এখানে সব হ্যান্ডমেড জুয়েলারিজ আছে। আর এখানে ক্যান্ডেলসও আছে কিছু, আর চকলেটসও আছে। এটা মেবি জিপসামের কাজ। এটা জিপসাম না? জিপসাম আমাদের এখানে পাওয়া যায় না, কংক্রিট। হ্যাঁ, কি করলি, কি স্যান্ডউইচ? স্পাইসি চিকেন স্যার। ওকে। এখনো গোছগাছ চলছে, কখন অনুষ্ঠান শুরু হবে, কখন লোকজন আসবে ভগবান জানে। আর এখানে এর কাজ আর শেষ হচ্ছে না, একটার সময় শুরু হলো অনুষ্ঠান। এবং শুরুতে সরস্বতী বন্দনা দিয়ে নৃত্য পরিবেশনা শুরু করবে আমাদের গ্রুপের স্নেহা। কোনো পরের এক্সিবিশন থেকে তুমি আর আমি আসবো, একে আমি বাড়িতে রেখে আসবো না,
এই নিয়ে অনেকবার হয়ে গেছে, আর তোকে পারমিশন দেওয়া যাচ্ছে না আসার। এক যুগ আগে স্যান্ডউইচ অর্ডার করেছি, এখনো আসেনি। তুই কি করবি মানে? সকালে কার রান্না করার কথা ছিল? হাসছো তুমি আবার প্যাক প্যাক করে। এতক্ষণে খাবার এসেছে, এই তো। উফ, কালকে আমি জানতাম সবিকে এরকমই কিছু একটা ঘটাবো। আমি চাইছিলাম আম্মাকে গিয়ে বলতে, বাট আমাকে বলতে দেয়নি। স্যান্ডউইচ খেতে হবে। ব্যাগ নেই, এতগুলো কিভাবে নেবো? এখানে স্যান্ডউইচ এসেছে, খেয়ে দেখতে হবে কেমন ব্যাপারটা। ঠিকঠাক, খারাপ না, যা খিদে পেয়েছিল কেমন বললো না, ভালো। ওই স্প্রিং খাবে হয়তো, ওটা পরে খাবে আবার। দেখি চোখ ভিজে যায় বলছি আজকে মনে হয় বিক্রি বাট্টা হবে না, প্রোগ্রাম থেকে বাড়ি চলে যেতে হবে। হচ্ছে ফাংশন, এখানে গোটা হলের লাইট বন্ধ, অন্ধকারে স্টল সাজিয়ে বসে আছি। ঝগড়াঝাটি করে তারপর লাইট জ্বালিয়ে এসছে গিয়ে দুজন মিলে। এর আগে ছিল আর এই স্টলের এর আগে ছিল। মানে অদ্ভুত একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা হা করে বসে আছি। বাড়ি যাবি, বাড়ি যাবি, আর আজ 1 ঘন্টা দেখি চলে যাবো। আমি এখন থেকে কোনো প্রোগ্রামে কথা বলবো না, তুমি কথা বলবে, আমি তৈয়ার। আমাকে বলতে পারতে আমি আরে এই মেয়েটার সাথে দেখা হয়েছিল তাই জন্য করছিলাম। অসভ্য প্রোগ্রাম বা অসভ্য অর্গানাইজার আমি এরকম প্রথম দেখলাম। আমি এতগুলো করেছি, আমি কন্যাগড়েও করেছি, কন্যাগড়ে খুব বাজে হয়েছে, বাট সেখানে আমি রিফান্ড চাইনি। ফার্স্ট অফ অল এটা যেটা হয়েছে এটা নিজেদের মতো এরা নিজেরা একটা অর্গানাইজ করেছে, যেখানে নিজেদেরই লোক আছে এবং নিজেরাই প্রোগ্রাম দেখছে, নিজেরাই পার্টি করছে। মাঝখানে লাইট অফ করে দিয়েছিল, যেটা সৌভিক বলছিল যে লাইট অফ করে দিয়েছিল, মানে অ্যাজ ইফ আমরা প্রোগ্রাম দেখতে এসেছি। তো যাই হোক, আমরা সকাল 10 সাড়ে 10 আমরা ঢুকেছি, মেবি 11টা সাড়ে 11টা হবে। 11:30 থেকে বিকেল কটা বাজে এখন? সন্ধ্যা 5:45 পর্যন্ত বসে এখানে আমাদের প্রথমত 10টা লোক আসুক, দেখুক, না নিক কোনো প্রবলেম নেই, হয় এরকম। একটা লোক আসেনি, মানে বাইরে থেকে একটা লোক আসেনি। ওরা ভেবেছিল প্রথমে আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ওরা এই যে অনুষ্ঠান এটার টাকাটা মেটাবে। ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে। প্রথমে আমার টাকা রিফান্ড লাগবে, কারণ আমি সকাল 11টা থেকে 5টা পর্যন্ত এখানে আড্ডা মারতে এবং অনুষ্ঠান শুনতে বসেনি। যে ও আমার টাকা রিফান্ড করে দিয়েছে, না করলে আমি আজকে মানে জঘন্য স্টেপ নিতাম। এবং মানে প্রত্যেকটা যে স্টল আছে সেখানে আমি এমন হল্লা চিল্লা করতাম, প্রত্যেকটা স্টলকেও ওদের টাকা দিতে বাধ্য হতো। আমার মাথা যা বিভৎস গরম হয়েছে ওদের কপাল। আর তারপর আমাকে ডেকে পাঠিয়েছে, বলছে এই যে আপনারা বসেছিলেন তার ভাড়া দিতে হবে। আমি এসে বসে থাকতে চেয়েছি, আমাকে ফোন করে এনে ডাকা হয়েছে, ডেকে এনে আমাকে বলছে বসে থাকার জন্য পয়সা দিতে হবে। 20 টাকা দিয়ে আসতি। আরও একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মানে যারা ওই আমার মতো কিছু জিনিসপত্র বানাও, মানে হ্যান্ডক্রাফট জিনিসপত্র বানাও, পেজটা হচ্ছে অচেনা পথ, তোমরা ফেসবুকে পেয়ে যাবে। এখান থেকে যদি ফোন করে বা এখান থেকে যদি কিছু বলে যে আসার জন্য, স্টল নেওয়ার জন্য, একটু রিসার্চ করে তারপরে আমার মনে হয় আসাটা বেটার হবে। কারণ আজকে আমরা 5-6টা স্টল ছিল, সবারই মোটামুটি একই অবস্থা। 6টা স্টল ছিল, সবারই একই অবস্থা। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এরা স্টল রেখেছে খাবারের, এবং সাথে সাথে এটাও বলে দিয়েছে, বারবার করে অ্যানাউন্স করে দিয়েছে ভেতরে কোনো খাবার দাবার কেউ কিছু খাবে না। এই যে আমি পেজটার এটা একটু দেখিয়ে দিচ্ছি। অচেনা কোথায় গেল? এই যে অচেনা পথ। একটা মজার ব্যাপার হচ্ছে
ওখানে যে কটা স্টল এবার এসেছে, এটাতে 4 নম্বর বছর বলছে, এবং যে কটা স্টল এসেছে এবং সবার এটা ফার্স্ট ইয়ার। মানে আমার মনে হয় এই 3 বছর যারা করেছে কেউ সেকেন্ড টাইম এটা রিপিট করে করবেও না, রিপিট কেন করতে যাবে? তাই জন্য এরা প্রত্যেক বছর নতুন নতুন এই ছোট ছোট ব্র্যান্ড গুলোকে কন্ট্যাক্ট করে এবং তাদের ডাকে। শুধু তার জন্য নয়, স্টল ভাড়া তো আলাদা, এই যে আসা যাওয়ার একটা খরচা, মাল নিয়ে যাওয়া, সারাদিনের একটা খাওয়ার খরচা, সেটা তো আমাদের স্টলের ভাড়া থেকে বেশি হয়ে যাচ্ছে। আজকে মানে দিনটা মনে থাকবে। আমাদের সাথে এরকম অনেক কিছু হয় যেগুলো আমাদের মনে থেকে যাওয়ার মতো। তখন যা অর্ডার করা হয়েছিল, যা স্যান্ডউইচগুলো খাওয়া হয়েছে আর বাদ বাকিগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, সব বের করে নিয়েছি। সব খাবার দাবার এখন করতে হবে গরম। ভ্যারাইটিস অফ উইংস অর্ডার করেছিস। তুই তো উইংস ভালোবাসিস সেই জন্য। একটা আলু। আলু তো তুই ভালোবাসিস। হ্যাঁ, আলু মানে আলু আলু মানে আলু। আলু একটা জায়গায় করে নেবে বড় করে, তাই ছাড়া নিয়ে চলে যেতাম। হ্যাঁ, না ওই বড় লাল বাটিটায় নিয়ে গরম করে নি। আর ছাদে এসে এত ঠান্ডা, হু করে হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে আমি উড়ে যাবো। মানে আমার শীত করছে, লিটারালি একটা জ্যাকেট পেলে ভালো হতো। এত বললো না পূজা, আমি তখন ভাবিনি এতটা ঠান্ডা হাওয়া। কি ঠান্ডা! জলদি খাও শান্তনু, ঠান্ডা হয়ে যাবে। আলুটা খেয়ে দেখি। আলু আলু তো আলুই হবে। পৃথিবী একদিকে, পূজারি জল দেওয়ার অবসেশন। না, অবসেশন না, তো অ্যাকচুয়ালি দেওয়াটা দরকারও তার, কারণ জল দিয়ে দিয়ে টগরে পাতা আসছে। হ্যাঁ, ওই গাছটা দেখা, ওই গাছটা আমি ফিরিয়ে এনেছি। হ্যাঁ, এই যে এই পাশে এই বেগুনি ফুলের গাছটা। চলে যাচ্ছ তো? বলেছিলাম থেকে যেতে আজকে। আর কি বার? এ আর একজন। আজকে কি বার মনে আছে? আজকে তো ফ্রাইডে। ইয়েস। ফ্রাইডেতে করে তুমি এখানে থাকো তো, বলো, মিথ্যা কথা বলো না। তোমার র্যাপিডো আসবে না বলছি, তোমায় নিয়ে যাবে না। কোথায় আছে কি? 3 মিনিট। ও সঞ্জীবনীর সামনে আছে। ওই এটা চলে যাচ্ছ তো? চলে যাচ্ছ তো? যুদ্ধগ্রাম করলাম বল আজকে আমি। তুমি করলে? তুমি আর তুমি দুজনে হচ্ছে ড্যাশ। এতে গেল একরকম। এরপরে এই শুক্রবারটা শান্তনুদা আসছে, ঠিক আছে, 20 তারিখ একসাথে দুজন আসছে। 20 তারিখ শান্তনুদা 19-এ আসছে, অনেক 20-তে আসছে। 19 তারিখ ফ্রাইডে, অনেক 20-তে ঢুকবে। 20 তারিখ হেবি মজা হবে। 20 তারিখ হেবি। কেন? মানে অনেকে আমরা বাড়ি যেতে দেবো না, এটা করিস না। অনেক আমার ব্লগ দেখে কিন্তু তোকে ডে টাইমও বলবে না। টাটা, ফ্রাইডে তাড়াতাড়ি এসো। আজ বৃষ্টি নামবেই, কেউ আটকাতে পারবে না। 2 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, সবিক ভয় চোটে বাড়ি চলে এসেছে। আমরা প্রথমে ভেবেছিলাম একটু সোদপুরে যাবো, সোদপুরে প্রভুজি খুলেছে, ওখান থেকে একটু ভুকলা খেতে যাবো, কিন্তু যা 1-2 ফোঁটা বৃষ্টির চক্করে এর বক্তব্য পুরো ভিজে যাবো, দাঁড়িয়ে থাকতে হবে, অনেক কথা, যাওয়া হবে না, খাওয়া হবে, তাই চলে এসেছে। আরে ঝড় উঠেছে বাইরে। ও দেখলি কি সুন্দর ওয়েদারটা, তুই বাড়ি চলে এলি। ধুলো উঠছে, ঝড় চলে আয়, উঠছে, ছাদে যাবো, বৃষ্টিটাও ছাদে হবে যাবো, না। ছাদে যাবো। ধুলো উঠছে, শুধু বৃষ্টিটাও হবে না। এত এইটুকুতে দিয়ে গেছে। দেখি কত বড় তো দেবে। রোজ রান্নার দিদির ওপর রেগে যায় কোনো না কোনো কারণে। খুলে রোজ আমি আটকে রাখি, খুলে দিয়ে চলে যায়। আস্তে, কিছু না কিছু একটা ঘটিয়ে যেতে হয়। তুই এটাকে ধরে টানতে পারবি? কোনটাকে বলতো? দড়িটাকে? হ্যাঁ। এই একটা জিনিস আমার আর সৌভিকের দুজনেরই খুব পছন্দ, সাথে দই বড়াও অর্ডার করেছি, এটাও আমাদের খুব পছন্দ। খড়দায় যেগুলো এডিবল সেগুলো একটা খাবারও পাওয়া যায় না, মানে কারো কোনো ইচ্ছে বলে বিকেলবেলা লাইট খাবে, ধোকলা খাবে, পাওয়া যায় না। কোনো ইচ্ছে হলো দই বড়া খাবে, পাওয়া যায়, কিন্তু খুব বাজে খেতে হয়। কুত্তি করে লঙ্কা দিয়েছে। আগে আমি এমনি খেয়ে দেখবো চাটনিটা ঢালবো কিনা, কিন্তু একটা জায়গায় অনেক মিষ্টি হয় চাটনি। ঢোকলা মিষ্টি হয়? হ্যাঁ হয়। হাউ কেন মিষ্টি হয় দেখ, এটাই চাটনি ঢাললে হালকা করে বলতে সুগার সিরাপ, বাট
ঢোকলো এরকম মিষ্টি হওয়ার কথা। হ্যাঁ কথা না, কিন্তু আমি আর এক জায়গায় খেয়েছি এরকম কড়া পাক ছিল, ওই জন্য আমি চাটনি ঢালার আগে খেয়ে নিই। ছাড়া কি করে খাবো? ও তুই তাহলে একটু ঢাল, ছাড়া খাওয়া যাবে না তো। আমাকে একটু দে চাটনি তোর থেকে, আমি অত চাটনি তো আমাকে দিবি না, খেতেই পারবো না, আর একটু দে, ব্যাস ব্যাস ব্যাস। তুই এবার ঝুড়ি ভাজাটা দিবি না? দেবো, দাঁড়া। এটা খুব বুদ্ধিমানের কথা করেছে, ঝুড়ি ভাজাটা আলাদা আলাদা দিয়েছি, ওটাই বললাম। এটা ঠিকঠাক ঝুড়ি ভাজা, মানে ওই মোটা মোটা সরু গাঠিয়া না। ভালো খেতে ঝুড়ি ভাজিটা, ভালো খেতে। রাতের জন্য সেই কবেকার যে রাইস ছিল সেই রাইস গরম করা হচ্ছে। হ্যাঁ, আমি মাঝখানে একটু ডাইনিংয়ে এসে বসেছিলাম, আজকে ভাত খাওয়ার কথা হয়েছিল। ভাতটা গরম করার পর ফ্রিজ থেকে ডিমের ঝোল দিদি করে গেছে, সেটা বার করতে গিয়ে চোখে পড়েছে যে রাইস পড়ে আছে। হ্যাঁ, তো ভাতটা গরম হয়ে গেছে করে, এখন ভাতটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এর মধ্যে পূজা ঘরে 30-এ এসি চালিয়ে, এই যে 30-এ চালিয়েছে এসি, কেন কেউ জানে না। আমার ঠান্ডা লাগে। সে আমি বুঝতে পেরেছি তোর খুব ঠান্ডা লেগেছে, তুই খুব শীত করছিল, তুই বিছানায় হিসেও করে দিয়েছি। আমার ডিমের সাইজটা শিরা। না দিদির বর কোথায় কোন কল্যাণীতে কোন ফার্মে গেছিল, সেখান থেকে নিয়ে এসছে। বললো এর থেকে একটু বড় সাইজের আর একটা পাওয়া যায়, সেটার দামের ডবল। 9টাও বাজেনি, আমাদের খাওয়া দাওয়া ডান। আমি যাবো ঘুমাতে। আমিও আজকে, আমি সবার আগে ভোরবেলা উঠেছি না, ওই জন্য আমার ঘুম পেয়ে গেছে। আর এখানে পূজাই ভাতটা ঢোকানো যাবে না, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে ঢোকাচ্ছি। ঠিক আছে, আমি তো ফ্রেশ হয়ে গেছি, এসেই ফ্রেশ হয়ে নিচ্ছি আমি স্নান টান করে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে 9টার মধ্যে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো সবাই। আম্মাও নিচে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। হ্যাঁ বললো। যাই হোক, আজকে দিনটা খুব অদ্ভুত রকমের বিরক্তিকর কাটলো, হয় মাঝে মধ্যে, কি আর করা যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।